খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের বাংলার মহান মনীষী স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্ম দিবস। আমরা মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে সত্যিই আমরা বাঙালিরা গর্বিত যে এমন সমস্ত মনীষীদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যাদের দেখানোর পথে আমরা অনুসরণ করে এখনো চলছি। কারণ তারা সবসময় বলতেন যে মানব সেবার মধ্যে দিয়েই যে সেবা করলে যে পরম শান্তি পাওয়া যায়, তার থেকে আর কিছু শান্তির জিনিস হতে পারে না। সেই তার যে বিখ্যাত বাণী যে জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর, সেই সমস্ত পথপ্রদর্শক বাণীগুলিকে আমরা অনুসরণ করে আমাদের ওয়ার্ডেও আমরা প্রতিনিয়তই আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের ওয়ার্ডটিকে আমরা একটা উন্নততম ওয়ার্ড করে তুলতে চাই। তারই অঙ্গস্বরূপ এবছর আমাদের ৫ই জানুয়ারি যে আবেদন ছিল, আজকে সেই সমস্ত পার্টিসিপেটদের আমাদের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সমস্ত পার্টিসিপেট যারা করেছে তাদের সকলকেই আমাদের পুরস্কৃত করা হয়েছে। একটা মানুষের প্রতি একটা ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে। আগামী দিন আমাদের ওয়ার্ড যেন আরো এভাবে মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের পাশে থাকতে পারে, এই কামনা সকলে আমাদের এভাবে আমাদের তারকা থেকে শুরু করে আমার দাদা সকলের যৌথ উদ্যোগে আমরা খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ডটিকে এগিয়ে নিয়ে চলেছি। আগামী দিনের জন্য এই এগিয়ে নিয়ে এসে এটা আমাদের একটা ভালো বার্তা আমরা মানুষের মধ্যে দিতে চাই। দেখুন, এটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যুব আইকন, দেশের আইকন, রাজ্যের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, আমাদের কাকুলিদির সহযোগিতায়, আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি এবং মন্ত্রীর উদ্যোগে এবং আমাদের মেয়র কৃষ্ণাদির সহযোগিতায় আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম পুরস্কার বিতরণী। এবং আমাদের দলীয় নির্দেশ ছিল 5 তারিখ কিছু সামাজিক কাজ করতে, বিবেকানন্দের জন্মদিন পালন করতে সামাজিক। দেখুন, রাজারহাটে কোথায় কি হয়েছে জানিনি, আমরা চেয়েছিলাম বিধায়কের হাত দিয়ে প্রথম বই দেবো রাজারহাটের মধ্যে 5টা রিক্সার প্রদান। ইতিমধ্যে আমরা 50টা জমা পড়েছে, বই তো আর ওইভাবে আসে না, 20টা করে আসছে। আজকের আপনাদের সামনে 21 জনকে আমরা বই দিলাম। ওই আমরা মিথ্যে কথা বলিনি, 5 জন দিয়ে 25 জন করিনি। আমরা 100 জন প্লাস বই দেবো, 130 হতে পারে। আপনারা ধাপে ধাপে দেখবেন, সব ফেসবুকে চাপ। আজকে 21 জন দেখলেন, 21 জনের হাতে আমরা বই দিলাম। আমরা আবার 2 দিন পরে দেবো, সেভাবে বই আসবে আমরা দেবো। এটা আমরা এগুলো করি সব আমরা নির্দেশ মেনে করে। আর আমাদের এটা সপ্তরতী নপাড়া, এখানে ষষ্ঠীতলা, এখানে মায়ের থান, এখান থেকে আমরা মিথ্যে কথা বলিনি। আজকে বিবেকানন্দের জন্মদিনে এটা ভালো লাগছে, বাচ্চাদের হাতে আজকের দিনে তাদের পুরস্কার দিলাম। এবং যারা অংশগ্রহণ করে সবাইকে ছোট্ট পুরস্কার এবং মিষ্টি। আজকের দিনে বাচ্চাদের, বিবেকানন্দ তো তরুণ ছিল না, বিবেকানন্দ ছেলেবেলার নাম ছিল নরেন। তিনি বলে গেছেন জন্মে নাই, কর্মেই মহান হয় মানুষ। তাহলে আমরা সেটাই আমি বলছিলাম যে আমাদের কাজ করেই বড় হতে হবে, জন্মগ্রহণ করার সাথে সাথে কেউ বড় হতে পারে না। তাই আজ মহান দিনে আজকের এই দিনটা আমরা উদযাপিত করতে পেরে, স্মরণ করে আজকে আমরা নিজেদের গর্ববোধ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের দিনে আমাদের দিদি সুস্থ থাকুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, কাকুলিদি সুস্থ থাকুক, আমাদের বিধায়ক সর্বোপরি আমাদের অভিভাবক সুস্থ থাকুক। আর এটা আমরা যা করি, আমাদের বিধায়ক একটা আমাদের দায়িত্ব দিয়েছিল অনেক দিন আগে, যে এখানে 4 জন মিলে আমরা এটাকে পরিচালনা করি। তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী, মমতা মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল। তিনি অমর আকবর অ্যান্টনি আমাদের নামও দিয়েছিল। আমরা সেইভাবে এখানে কাজটা করি। দেখুন, একের পর এক আমাদের কর্মসূচি। আবার ক্ষুদিরামের মূর্তি এই জানুয়ারিতেই হবে, আবার ফেব্রুয়ারিতে আমাদের 2 তারিখে 500 বোতল, একদম মানে 500 মানে 500। আবার আমাদের 21, 22, 23 বসে আঁকো প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতা 22, 23। আবার পরিবহনের ব্যবস্থা, আবার উচ্চ মাধ্যমিকের পরিবহনের ব্যবস্থা মাধ্যমিক ছাত্রছাত্রীদের। তাই সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এইসব বাচ্চাদের হাতে আজ তুলে দিলাম গর্ব। আগামী দিনে এরা আমাদের রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তাই সকলকে আর একবার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর আমাদের সকল নেতৃত্ব যাদের নাম বললাম, দিদি, আমাদের নয়নমণি দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকুলিদি, আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি,
সর্বজন সকলেই যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা মঙ্গল কামনা করি। নমস্কার। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।